রবীন্দ্রনাথ যতদিন বেঁচে ছিলেন ততদিন শান্তিনিকেতনের বাইরে রবীন্দ্রসঙ্গীত শিখবার কোনো ব্যবস্থাই ছিল না প্রায়। কলকাতা শহরে যখন দীনেন ঠাকুর আসতেন, উনি এসে পরিচিত কাউকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়ে যেতেন। তারপর অনাদি কুমার ঘোষ দস্তিদার যখন কলকাতায় এলেন, শান্তিনিকেতন থেকে তখন তাঁর কাছে সবাই গান শিখেছেন। অনাদি কুমার দস্তিদারের পর শুভ গুহ ঠাকুরদা, সুচিত্রা মিত্র, দ্বিজেন চৌধুরী শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরে এসে প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখানোর স্কুল করলেন এবং এটা একটা উল্লেখযোগ্য সাংস্কৃতিক ধারা হলো বঙ্গদেশে। তারপরে অসংখ্য স্কুল যারা শুধু রবীন্দ্রসঙ্গীত শেখায়, সুস্থ সাংস্কৃতিক অন্যান্য কাজে যারা নিহিত হয়, তারা ছেয়ে গেল সমস্ত বঙ্গদেশের সর্বত্র। ইংরেজিতে একটা শব্দ আছে, লাইফ লাইন, অর্থাৎ এটা আমাদের জীবনদায়ী একটা সংগঠন হয়েছে যা এখনো টিকে আছে। কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় এরকম স্বতঃপ্রবৃত্ত হয়ে শিশুদের এবং পরবর্তী প্রজন্মকে রবীন্দ্রসঙ্গীত বা ভালো গান শিখিয়ে চলেছেন। আমাদের তো গান, নাচ বাণিজ্যের চাপে দূষিত হয়ে গেছে। যেমন করে আমাদের পরিবেশ দূষিত হয়েছে, মনও হচ্ছে। কিন্তু এই যে ধারাটা, এই যে শুদ্ধতম গান শেখানো ও তার প্রচার করা, এটা একটা খুব উন্নত স্তরের কাজ। তারা না, শুভ্রার নেতৃত্বে নিরলসভাবে করে চলেছে বেশ কিছুদিন। একজন আবৃত্তি শিল্পী, একজন রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাগুরুর জন্য একটিখানি কবিতা লিখেছিলেন। আমার মনে হলো আজকে শুভ্রার জন্যে যদি সেটি পাঠ করা যায়, মন্দ হয় না। রবীন্দ্র গানে শুভ্রার কথা আমি তো জানি অনেক দিন। সঙ্গীত ওর প্রাণের আরাম, সুর সাধনায় কাটে সারাদিন। ওর শেখানো ছত্র ছায়ায় সকলেই খুব ভালোবাসে গায়। ওর শেখানো ছত্র ছায়ায় সকলেই খুব ভালোবেসে গায়। কণ্ঠ মিলিয়ে সমবেত স্বর ঝড় তোলে প্রতি শিরায় শিরায়। তারা না, সেই চর্চা কেন্দ্র। দলে দলে আসে ছেলে মেয়ে যত, ফিরে পায় তারা, ফিরে যায় তারা, লয়ে প্রশান্তি বুকের গভীরে। ওদের গানের সুরের ধারা, ওদের গানের সুরের ধারা মাতিয়ে তুলুক নতুন বছর।